নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়, আর প্রথম অধ্যায়ে আমরা ত্রয়োদশতম শ্লোক আমরা পেলাম। সেই শ্লোকে দেখলাম যে কিভাবে কৌরব পক্ষের ভীষ্মের শঙ্খ বাজানোর পর সমস্ত সেনানীরা, সেনাপ্রধানরা কিভাবে তারা যুদ্ধের জন্য উচ্চস্বরে তারা তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজালেন। এই পরিস্থিতি জ্ঞাত হওয়ার পর ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধের জন্য একত্রিত হয়ে আমার ও পাণ্ডুপুত্রেরা কি করছে। আমরা তো পাণ্ডুপুত্র এখনো জানতে পারিনি তারা কি করছেন, কৌরবদের কথা জানলাম। তাই সঞ্জয় ধৃতরাষ্ট্রের পক্ষে সৈন্য সামন্তের কথা তিনি যেমন বললেন, তেমন দুর্যোধনের সৈন্য সামন্তের কথা যেমন তিনি বললেন, এবার তিনি 5টি পরপর শ্লোক, আর সেই 5টি পরপর শ্লোকে তিনি কি করছেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন পঞ্চ পাণ্ডব তারা যুদ্ধক্ষেত্রে কি করছে। আসুন আমরা এবার 14তম মন্ত্র বা শ্লোক, প্রথম অধ্যায়ের বিষাদ যোগের 14তম শ্লোক আমরা শুনব। ততো সৈত্যৈ হযযুক্তৈ মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ পদোদ্মতু। তত তারপর শ্বেত ওই যুক্তে, অর্থাৎ শ্বেত অশ্ব সমন্বিত উত্তম রথে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাজালেন। দেখুন, ভগবান যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ, ভগবান সমস্ত কিছু তার জানা। তিনি বলছেন যে আমার নির্দেশ ছাড়া কিছু ঘটবে না। আমরা পাবো ধীরে ধীরে সেগুলো আলোচনা, কিন্তু ভগবান উপস্থিত, ভগবান ধর্মযুদ্ধে নামছেন। আর এটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক। ভগবান সর্বদা ধর্মের সাথে থেকেছেন, তাই তিনি অধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরতে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ। আর এটা যুগে যুগে ঘটেছে। যখনই এই অধর্মের উৎপত্তি, অধর্ম মাথাচাড়া দিয়েছে, ধর্ম মানি না, দেব দেবতা মানি না, ঈশ্বর মানি না, আমরাই আমাদের স্রষ্টা, এই চিন্তা জাগতিক সমাজে যখনই এসছেন, তখনই ভগবান অবতীর্ণ হয়েছেন, কুরুক্ষেত্রের নির্দেশ দিয়েছেন, কুরুক্ষেত্রে উপস্থিত থেকেছেন। তো অর্জুনের রথ, তার বর্ণনা পাচ্ছি, এটা অতি উত্তম এবং বিশাল ছিল। সেটি স্বর্ণমণ্ডিত, অত্যন্ত তেজময়, প্রকাশযুক্ত, মজবুত এবং অত্যন্ত সুন্দর। তাতে নানারূপ পতাকা উড্ডীন ছিল, ছোট ছোট কিঙ্কিনি লাগানো ছিল, চাকা দুটি ছিল সুদৃঢ় এবং বিশাল, এবং রথের উপরে ধ্বজ ছিল। সেই ধ্বজটি চন্দ্র এবং নক্ষত্র চিহ্নিত, এবং সেখানে কি ছিল, বজরংবলী স্বয়ং হনুমান বিরাজ করছিলেন। সেটি বিদ্যুতের ন্যায় ঝলক দিচ্ছিল। ধ্বজের বিষয়ে সঞ্জয় দুর্যোধনকে বলেছিলেন যে সেই ধ্বজগুলি বাঁকাভাবে সর্বদিকে অধোযোজন পর্যন্ত উড্ডীয়মান ছিল। আকাশে যেমন ইন্দ্রধনুতে নানা প্রকার রং দেখা যায়, আমরা জানি ইন্দ্রধনু দেখতে পাই, সেই বিশাল ধ্বজতেও যেন নানা রকম রং বর্ণময় হয়েছিল। এত বিশাল হওয়া সত্ত্বেও সেটি অত্যন্ত হালকাভাবে বিনা বাধায় উঠছিল। বৃক্ষ সময়ের মধ্যে দিয়েও সে সহজে সঞ্চালিত হতো। 4টি অতি সুন্দর, সুসজ্জিত, সুশিক্ষিত, বলবান, বেগবান, দিব্য সাদা ঘোড়া রথটিতে লাগানো ছিল। আর এই ঘোড়াগুলি গন্ধর্ব চিত্ররথের প্রদত্ত দিব্য ঘোড়া। এর মধ্যে যত ঘোড়াই মরুক না কেন, তারা সংখ্যায় একই থাকে, কমে না। এই ঘোড়াগুলি স্বর্গ এবং পৃথিবী যে কোনো স্থানেই সহজেই যেতে সক্ষম। খাণ্ডব বন দহনের সময় অগ্নিদেব প্রসন্ন হয়ে এই রথ অর্জুনকে প্রদান করেছিলেন, সেটা আমরা আদি পর্বে দেখেছি। এই মহান রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন যখন পিতামহ ভীষ্ম সহ কৌরব সেনাদের শঙ্খ ও অন্যান্য রণবাদ্যের ধ্বনি শুনলেন, তখন তারাও যুদ্ধারম্ভের সূচনা করে নিজ নিজ শঙ্খ বাদ্য সহ বাজাতে শুরু করলেন। ভগবান কৃষ্ণ অর্জুনের শঙ্খ কোনো সাধারণ শঙ্খ নয়,
সেগুলি অত্যন্ত তেজময়, অলৌকিক ছিল, তাই সেগুলিও দিব্য শঙ্খ হিসাবে বাজতে শুরু করলো। ভগবান পাঞ্চজন্য বাজালেন। পরবর্তী শ্লোকে আমরা পাবো চতুর্দশ শ্লোকের বিষয় আমরা জানলাম। প্রথম শ্লোকে যে পাণ্ডবদের 5টি শ্লোকের কথা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় জানাচ্ছেন, তার প্রথম শ্লোক হলো এই শ্লোক, যেখানে ভগবান কৃষ্ণ এবং অর্জুন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ। সেই রথ কত সুসজ্জিত, এবং রথের ঘোড়াও মৃত্যু নেই, তার সংখ্যা ঠিক থাকে। আর সেই ঘোড়া স্বর্গ এবং পৃথিবী মানে মর্ত দুটো ক্ষেত্রেই সহজে চলাচল করতে পারে। আর ভগবান কৃষ্ণ এবং অর্জুন তারা নিজেদের শঙ্খ বাজিয়ে যুদ্ধক্ষেত্র শুভ সূচনা করছে। এটি ছিল চতুর্দশতম শ্লোকের ব্যাখ্যা। আমরা পরবর্তীতে ধীরে ধীরে হৃদয়ের চিন্তায়, আমাদের ঈশ্বরের আশীর্বাদে, গুরুদেব মহারাজের আশীর্বাদে, গুরু বন্দনার মাধ্যমে আমরা যে আশীর্বাদ তার কাছ থেকে নিয়েছি, ধীরে ধীরে আমরা গীতার সেই ব্যাখ্যাকে এগিয়ে নিয়ে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে ঘরে নিয়মিত গীতা শ্রবণ করুন, গীতা পাঠ করুন, দিনে অন্তত একটি শ্লোক আপনি অনুধাবন করুন, আর গীতার মন্ত্রে জীবন তৈরি করুন। সকলে ভালো থাকুন। জয় গীতা, হরে কৃষ্ণা, ওম তৎসৎ। সকলের কল্যাণ হোক। ধন্যবাদ।